নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনার স্কিডো সিম কার্ড নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন। শুরুতে বিকাশ অ্যাপটি চালু করছি। এরপর রিচার্জ করার জন্য স্বাভাবিকভাবে যে অপশনে যেতে হয় সেই অপশনে যাচ্ছি, মোবাইল রিচার্জ। এরপর যে নম্বরে রিচার্জ করব সেই স্কিডো নম্বরটা আমি খুঁজছি। তো আমি এই স্কিডো নম্বরে রিচার্জ করব, এজন্য এটা বাছাই করছি। এরপর যেহেতু স্কিডো সিমটা গ্রামীণ ফোনের অধীনে, তাই গ্রামীণ ফোন বাছাই করতে হবে অপারেটর হিসাবে। তাই এখানে অপারেটর হিসাবে গ্রামীণ ফোন বাছাই করছি। এরপর টাকার পরিমাণ এখানে লিখব। স্কিডো সিমে আমি কত টাকা রিচার্জ করতে চাই, উদাহরণস্বরূপ এখানে 200 টাকা লিখছি। এরপর তো উপরে দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন বাছাই করা হয়েছে, কিন্তু এরপর এখানে ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে দেখুন 3টে অপশন দেখাচ্ছে, প্রিপেইড, পোস্টপেইড এবং স্কিডো। এই 3টে অপশনের মধ্যে একটু খেয়াল করতে হবে। এখানে যদিও স্কিডো সিমটা প্রিপেইড সিম, কিন্তু এখানে প্রিপেইড অপশনটা বাছাই করলে টাকা লোড হবে না। স্কিডো অপশনটি বাছাই করতে হবে শুধুমাত্র স্কিডো সিমে রিচার্জ করার জন্য। তো স্কিডো সিমটি বাছাই করছি। এরপর এখানে বিকাশ পিন নম্বরটা দিচ্ছি। এরপর সামনে যাচ্ছি। তো এখানে একবার দেখে নিশ্চিত করছি এখানে 200 টাকা স্কিডো নম্বরে আমি রিচার্জ করছি। এখানে গ্রামীণ ফোন এবং স্কিডো লেখা আছে, এই দুটো নিশ্চিত করছি। এরপর এখানে ট্যাপ করে রিচার্জ কনফার্ম করছি। তো রিচার্জ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে। তো মোবাইলেও মেসেজ চলে এসছে, এখানে 200 টাকা রিচার্জ হয়েছে এবং 60 স্কিডো পয়েন্টস আমি পেয়েছি। এভাবে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনার যে কোনো স্কিডো নাম্বারে রিচার্জ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে গ্রামীণ ফোন বাছাই করার পর প্রিপেইড, পোস্টপেইড এবং স্কিডো 3টে অপশন আসবে। এই 3টের মধ্যে স্কিডো অপশনটা বাছাই করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।